এমন একটা দেশে বসবাস করি যেখানে যৌক্তিক দাবিতেও পুলিশ গুলি চালায়। নিরস্ত্র আবু সাঈদের দোষটা কী ছিল? নিরস্ত্র সে, কেন পুলিশ তার উপর গুলি চালাইল? আর অন্য কোনো কাদা ছিল না? এই যে 6-7জন শিক্ষার্থী মরল, তার ফ্যামিলিটা ধ্বংস হইল, এটার দায়ভার কে নেবে? এটার দায়ভার এই সরকারকে নিতে হবে। সরকার কেন সমঝোতা করলো না? এটা শুধু একটা পাইছে কি, একটা ট্যাগে পাইছে রাজাকার রাজাকার রাজাকার। এই এই ঢোলবাজি আর এই ধরনের বাদ্যযন্ত্র এখনকার শিক্ষিত সমাজ আর আর খায় না, আর মেনে নেবে না আপনাদের এই ট্যাগ রাজাকার রাজাকার। এই তো দেখছেন, স্লোগান দিছে না, স্বৈরাচারে কয় আমরা রাজাকার। উপাধি তো আপনিও পাইছেন, স্বৈরাচারের উপাধি আপনিও পাইছেন। তো এখন এই আন্দোলন তো, যে যারা আমার শিক্ষার্থী ভাই বোনেরা আছেন, আপনারা আবু সাঈদ এবং 6জন যে শহীদ হয়েছে তাদের রক্তের সম্মান দেখিয়ে এই আন্দোলন চালিয়ে যাবেন। যদি আপনারা কোনো সমঝোতা আসেন তাহলে আবু সাঈদের রক্তের সাথে বেইমানি হবে, ইতিহাসের সাথে বেইমানি হবে। আবু সাঈদ এবং যে 6-7জন মারা গেছে তারা ইতিহাসে অমর হয়ে থাকবে। কারণ তারা জীবন দিয়ে গেছে এই কোটার জন্য। তারা তো আর চাকরি করবে না, ঠিক আছে? তারা জীবন দিয়ে বুঝিয়ে গেছে যে কীভাবে আন্দোলন করতে হয়, দাবি আদায় করতে হয়। তাদের এই রক্তের সম্মান দেখিয়ে আপনারা আপনাদের আন্দোলন অব্যাহত রাখবেন। এই স্বৈরাচার সরকারের সাথে কোনো আপোষ নয় যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি আদায় না হয়। সারা বাংলাদেশের মানুষ আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ দেশের আপনাদের পক্ষে আছে। কিছু কিছু জাফর, ওই আমাদের জাফর সারের মতন সুশীল সমাজে বুদ্ধিজীবী বাদে আর নইলে ম্যাক্সিমাম লোকে আপনাদেরকে সমর্থন করে, ঠিক আছে? শুধু জাফর সারে না বলে যে আপনাদেরকে দেখলে রাজাকার মনে হয়। কত বড় অধঃপতন! এই জাফর সারের মুক্তিযুদ্ধের কী অবদান ছিল একটু জাতি জানতে চায়। হালা একটা সুর, দেখতে সুরের মতন দেখা যায়, লুচ্চা হচ্ছেনি। যা হোক, আপনারা আমাদের ভাই বোনের মতন আপনাদের প্রতি শ্রদ্ধা এবং সমর্থন আমাদের থাকবে পুরা দেশবাসীর। আপনারা কারো না বোন অথবা কারোর ভাই। আর পুলিশ ভাইদেরকে বলবো, যে দেশে ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্রদের রক্ত রাজপথে রঙিন হয়েছে, তাদের আন্দোলন কোনো দিন ব্যর্থ হয় নাই। ইতিহাস এটাই বলে। 51 এবং 52 ভাষা আন্দোলন দেখেন, স্বৈরাচার 90, আমরা তো দেখি নাই, এটা ইতিহাস সাক্ষী আছে এগুলা। রাজপথে যে ছাত্রদের রক্ত পড়ছে, ওই আন্দোলন কোনো দিন সবসময় সফল হয়েছে, ঠিক আছে? আর পুলিশ ভাই গুলি চালাইছে, কোনো দিন আপনি আইনের মুখোমুখি হতে হবে ইনশাআল্লাহ।